হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। সকাল সকাল উঠে স্নান ফান সব করে নিয়েছি, এখন চা খাবো। যে কাজ আছে রান্নাবান্না করবো, তারপরে কাজে যাব। একজন বাড়িতে আসবে হেয়ার করতে, মানে চুল বাঁধতে। তারপর যাবো হচ্ছে রবীন্দ্র ভবনে। বারাসাতে রবীন্দ্র ভবনে ফার্স্ট টাইম কাজ করব। নাচের স্কুলের যে হেয়ার বা চুল বাঁধা হয়, তো সেটাই করতে যাব। তারপরে বাড়ি ফিরে খেয়ে দিয়ে যাবো নৈহাটি, বান্ধবী বাড়িতে পুজো আছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো। আবার আইটিআইতে ঠাকুর দেখতে যাবো ভেবেছি আজকে ভোরবেলা। চলো সব শেয়ার করবো তোমাদের সাথে। দিন তো রান্নাই হয় না, কিন্তু কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছিলো। তারপর আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করার পরে আমাকে 11:30টার মধ্যে নিজেকে রেডি হয়ে যেতে হবে। তোমরা তো জানো আজকে আমার কোথায় কাজ আছে, তোমরা তো প্রথমেই বলে দিলাম। তো প্রথমেই একজন আসবে, তাকে চুল বাঁধবো, তারপরে আমরা রবীন্দ্র ভবনে যাবো। এটা কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজকে তো আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাবে তো? চলো। এই পুচকুটারও মায়ের চুলটা বেঁধেছি। এই পুচকুটারই নাচের প্রোগ্রাম আছে, ওখান থেকে বাচ্চাদের মায়েদেরও নাচের প্রোগ্রাম হয় না, সেই রকম। তো এই দেখো, হলে আমি পৌঁছে গেছি। হলে গিয়ে দেখি তো বিশাল বড় একটা হল। এখানে কিন্তু আমাদের ওই কাতানের মতো না, এখানে এসি রুম নেই, যাই হোক। আর এখানে একটা আয়নাও মিরারও ঠিকঠাক ছিল না, যে সবাই কাজ করছিল রীতিমতো। আমারও প্রায় 3:30-র মধ্যে কাজ হয়ে গেছিলো। তো সবার লাস্টে একজন আমার একটা ক্লিপ নিয়ে নিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এই রকম ধরনের আগেকার দিনের মতো করে সবাই চুল বেঁধেছে, একদম আগেকার দিনের মতো করে। সুচিত্রা সেনের ছবিতে যেরকম চুল বাঁধা থাকতো, ঠিক ওরকম করে। তো ওদের চুল টুল বাঁধার পর আমি বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়লাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। দেখো নৈহাটি তো, আর বাসে ওঠার পর যে কি বৃষ্টি, তোমাদেরকে কি বলবো। ওয়েদার দেখো, পুরো মেঘ করে এসছে, আর মাথাটা যা যন্ত্রণা করছিল, একটুও রেস্ট পাইনি। বাড়িতে গিয়েও রেস্ট পাবো না। তারপরে আমার সেই জুতোটা কিনেছিলাম, জুতোটা চেঞ্জ করার জন্য নৈহাটিতে গেছিলাম। 1 ঘন্টা টানা বৃষ্টিতে দেখো নৈহাটিতে কীভাবে জল জমে গেছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, বুঝতে পারছো। বাড়ি এসে বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য একটু ফ্রেশ হয়ে একটু রেডি শেডি হয়ে নিলাম। শাড়ি পরেছিলাম আবার আমি সেদিন, কালকে দেখো শাড়ি পরেছিলাম। আর এদিকে আমার আরেকটা বান্ধবীও চলে এসেছিলো, আর এখানে আমার বরেরও নিমন্ত্রণ ছিল। ওর তো কাজ, ও যেতে পারবে না। এই বাড়িতে দাদা বৌদি সবাই মিলে আমরা চলে গেছিলাম। আর মনাকে নিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে ঠাকুরটা কিন্তু উদ্বোধন হয়নি এখনো, কিন্তু প্যান্ডেলে ঠাকুর চলে এসেছিলো। এই জন্য আমরা একটু ঠাকুরটা দর্শন করলাম, তারপরে চলে গেলাম দীপাদের বাড়ি। দেখো ওদের কিন্তু রীতিমতো পুজো শুরু হয়ে গেছে। আর ওকে দেখেছো, যেহেতু প্যারামেডিতে জব করে, তোমাদের আগের বারও বলেছিলাম, তাই জন্য চুলটার এরকম অবস্থা। আর কত স্লিম হয়ে গেছে ও। আগে তো স্লিম অ্যান্ড ট্রিম ছিল না, জব পাওয়ার জন্য যে দৌড়াদৌড়ি খাটাখাটনির পরে এইসব স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেছে। সবার সাথে গল্প করে নিয়েছিলাম। আর এখানে কফি স্টল, পকোড়া স্টল, ফুচকা স্টল সবই ছিল, কিন্তু ও তো কিছুই খাবে না। ওকে কুরকুরের প্যাকেট কিনে দেওয়া হয়েছিল, ও সেটা নিয়ে চুপচাপ বসেছিল। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমার ভাইপোকে দেখো কি সুন্দর খাচ্ছে, ওর থেকে ভালো মনে হয় কেউ খেতে পারে না। খাও, তুমি ভালো করে খাও। হ্যাঁ, 2 হাত দিয়ে খাও। হ্যাঁ, এই তো খাও খাও। হ্যাঁ, এই তো। শাড়ি পরে গেছিলাম, সেটা চেঞ্জ করবো বলে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আবার ওদের বাড়ি চলে গিয়েছিলাম, তখনও পুজো হয়নি, যজ্ঞ হবে। যেহেতু আগের দিন কাজ করেছিলাম, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, অনেক কষ্ট করে বসেছিলাম। তো বসে থাকতে বেশ ভালোই লাগছিল তখন। যোগটুকু হওয়ার পরে ঠাকুর ভাসান হয়ে গেছিলো, কারণ এটা যেহেতু মানসিক পুজো, ঠাকুর ভাসান দিয়ে দিতে হয়। তারপরে যেহেতু ওখান থেকে সকালবেলা 6টার সময় অটো পাওয়া যাবে না বা টোটো পাওয়া যাবে না, তাই জন্য আমরা হেঁটে হেঁটে চলে আসছিলাম। বেশ শান্ত পরিবেশ ছিল, সকালের পরিবেশটা কিন্তু খুবই শান্ত থাকে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।